সামান্য এক স্কুল শিক্ষক থেকে অন্ধকার সাম্রাজ্যের মালিক হয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন। তার এই উত্থান নিয়ে রহস্যের কোনো কুল কিনারা নেই। কিভাবে সারা দুনিয়ার প্রভাবশালী রাজনীতিক, রাজপরিবার, ধনকুবের, ব্যবসায়ীদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন একজন মানুষ, সব মিলিয়ে তাকে নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে। সবারই জানতে চাওয়া কে এই কুখ্যাত এপস্টাইন, এ নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদন বলছে, ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুত নিজেকে ধনকুবের হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জেফ্রি এপস্টাইন। শুধু অর্থ সম্পদই নয়, সামাজিক প্রভাব, প্রতিপত্তি ও দুনিয়া জোড়া ক্ষমতার বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের জেলখানায় বিচার চলাকালীন রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি শিশু কিশোরী পাচার, যৌন নিপীড়ন এবং বিশাল এক যৌন চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। এপস্টাইনের উত্থান রূপকথার মতো। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কের একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। নিজে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করলেও স্নাতক শেষ করতে পারেননি এপস্টাইন। যা হোক, ওই স্কুলেরই এক শিক্ষার্থীর অভিভাবক এপস্টাইনের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টিয়ার্নসের এক অংশীদারের সঙ্গে এপস্টাইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। 4 বছরের মধ্যেই সাফল্যে ভর দিয়ে এপস্টাইন নিজেও ওই ব্যাংকের অংশীদার হন। এরপর 1982 সাল নাগাদ নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টাইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। এর পরপরই সাফল্য দেখা দিতে শুরু করে। নিজ প্রতিষ্ঠানে গ্রাহকদের $1 বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনার জেরে দ্রুত ধনকুবেরে পরিণত হন তিনি। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে গড়ে তোলেন বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ। এ সময়ই ক্ষমতা ও ভোগবিলাসে মত্ত হতে তারকা, শিল্পী ও রাজনীতিকদের সঙ্গে সামাজিকভাবে মিশতে শুরু করেন তিনি। এপস্টাইনের বন্ধুবান্ধবের তালিকা বিস্ময়কর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বিল গেটস, ইলন মাস্ক সহ কে ছিল না তার বন্ধু, সেটাই প্রশ্ন। সবার সাথে ঘনিষ্ঠ যোগাযোগও ছিল তার। যদিও ট্রাম্প পরবর্তীতে এপস্টাইন থেকে দূরে সরে আসার দাবি করেন। প্রিন্স অ্যান্ড্রু এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে দীর্ঘকাল বিতর্কের মুখোমুখি হন এবং 2025 সালে রাজকীয় উপাধি হারান। বিবিসি বলছে, এপস্টাইন ব্যক্তিগত জীবনকে গোপন রাখার চেষ্টা করতেন। সামাজিক অনুষ্ঠান বা রেস্তোরাঁর পার্টি তিনি এসব এড়িয়ে চলতেন বলে কথিত আছে। নিজেকে রহস্যে মুড়েই যৌন পাচার ও শিশু কিশোরীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন তিনি। 2005 সালেই এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছিল এপস্টাইনের বিরুদ্ধে। তবে নিজের প্রভাব কাজে লাগিয়ে 2008 সালে তিনি বিতর্কিত একটি আইনি সমঝোতার মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেঁচে যান। এরপর 2019 সালে যৌন অপরাধের অভিযোগে পুনরায় গ্রেফতার হন। কিন্তু বিচার চলাকালেই কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার, যদিও এটিকে আত্মহত্যা বলা হয়। তবে মৃত্যুতেও শেষ হয়নি এপস্টাইনের কেলেঙ্কারি, বরং তার মৃত্যুর পরই বেরিয়ে আসতে থাকে শতাব্দীর ভয়াবহ এক অন্ধকার দুনিয়ার কথা। কেবল নিজের লালসা মেটাতেই তিনি শিশু কিশোরীদের শিকার করতেন তা নয়, তাদের সরবরাহও করতেন সারা দুনিয়ার প্রভাবশালীদের কাছে। ভয়াবহ এই কাজে এপস্টাইনের ডান হাত ছিল তার প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল। এপস্টাইনের সাথে সাথে তাকেও বিচারের মুখোমুখি করা হয়। অভিযোগ ছিল, কম বয়সীদের যৌনকর্মে বাধ্য করতে তিনি এপস্টাইনকে সহযোগিতা করতেন। তিনি প্রলোভন দেখিয়ে কম বয়সী মেয়েদের যৌনকর্মের জন্য প্রস্তুত করে তুলতেন। অক্সফোর্ডে পড়াশোনা করা গিলেন ম্যাক্সওয়েল তার বহু ধনী ও ক্ষমতাধর বন্ধুদের সঙ্গে এপস্টাইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর মধ্যে বিল ক্লিন্টন ও অ্যান্ড্রুও ছিলেন। তিনি আদালতে স্বীকার করেন যে এপস্টাইনের সঙ্গে পরিচয় তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। 2021 সালে কিশোরীদের পাচার ও প্ররোচিত করার অভিযোগে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে 60 বছর বয়সী গিলেন ম্যাক্সওয়েলকে হয়তো জীবনের বাকিটা সময় কারাগারেই কাটাতে হবে। অর্থ, ক্ষমতা, কুখ্যাতি আর অন্ধকার সব মিলিয়ে আধুনিক দুনিয়ার ভয়াবহ এক অধ্যায় হয়ে থাকবে জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি। আর মৃত্যুর পরও বহুকাল তার কাছ থেকে সুবিধা নেয়া প্রভাবশালীদের তাড়া করে ফিরবে এপস্টাইনের প্রেতাত্মা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।